অবিস্মরণীয় ঘটনা তাও একবার হলো না। ত্রিপুরার মাটিতে আসা ঐতিহাসিক দুই ব্যক্তির দুটি মূল্যবান সম্পদই হারিয়ে গেল, যেগুলির হদিশ আজ পর্যন্ত পাওয়া গেল না। তাদের একজন ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও অপরজন নেপোলিয়ান জেনারেল পদ্মজং। ত্রিপুরার রাজবাড়ির সঙ্গে এই দুইজনেরই আত্মিক সম্পর্ক ছিল। পদ্মজং ছিলেন মহারাজা বীরেন্দ্র কিশোরের শ্বশুর, অপরদিকে রাজবাড়ির অতি আদরের স্নেহভাজন ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তবে কি আজব ঘটনা ঘটল? শতবর্ষের পুরনো পদ্মজংয়ের নামাঙ্কিত পদ্মজং শিল্ড যেমন হারিয়ে গেল, তেমনি প্রকারান্তে হারিয়ে গেল রবি ঠাকুরের সেই অনবদ্য সম্মান নোবেলটি। তবে নোবেল আর শিল্ডের মধ্যে যে ব্যুৎপত্তিগত অনেক তফাৎ রয়েছে এটা বলাই শ্রেয়, কিন্তু ঐতিহ্যবাহী ত্রিপুরার এই দুটি অমূল্য সম্পদই কিন্তু হয়ে গেল কুয়াশার মতো উধাও। যদিও রবি ঠাকুরের নোবেল চুরি হয়েছিল বোলপুর থেকে এবং পদ্মজং শিল্ড চুরি হয়েছিল পার্বত্য ত্রিপুরা থেকেই। একদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার নোবেল, অপরদিকে নেপোলিয়ান জেনারেল পদ্মজং। বিশ্বকবি গোটা বিশ্বে বরেণ্য, তবে জেনারেল পদ্মজংয়ের পরিচিতি শুধু নেপাল ও ত্রিপুরাতেই। ত্রিপুরার রাজা বীরেন্দ্র কিশোর দেববর্মনের কাছে পদ্মজংয়ের মেয়ে অরুন্ধতী দেবীর কন্যাদান প্রসঙ্গেই রাজ্যে এসেছিলেন এই নেপোলিয়ান। এরপর থেকে রাজবাড়ির সঙ্গে গড়ে উঠেছিল পদ্মজংয়ের আত্মিক টান। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলের মতো পদ্মজংয়ের নামাঙ্কিত ঐতিহাসিক শিল্ডটাও হারিয়ে গেল। কোথায় গেল এই শিল্ড? পরবর্তীতে কিভাবে চলল এই আসর? কোথা থেকে আবার এলো পদ্মজংয়ের শিল্ড? কারা দিল এই শিল্ডটি? এটা জানাতেই নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ প্রতিবেদন। রাজাদের ব্যাপার স্যাপার তৎকালীন সময়ে, তাই যে কোনো ক্ষেত্রেই রাজাদের আকর্ষণ তথা দাম্ভিকতা এক প্রকার অলংকারী ছিল এদের। বীরেন্দ্র কিশোর থেকে শুরু করে বীর বিক্রম, প্রধানমন্ত্রী বোধজং, রাজবংশী প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থাকত অন্যরকম, আর এটাই যে স্বাভাবিক ছিল তখন। নেপোলিয়ান পদ্মজংয়ের মৃত্যুর পর রাজবংশী কায়দাতেই বাবাকে চিরভাস করে প্রত্যেকের স্মৃতিতে রাখার জন্য রানা বোধজং শুরু করেছিলেন পদ্মজং শিল্ডের এই ফুটবল টুর্নামেন্ট। রাজন্য আমলের ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল এই শিল্ডে, সঙ্গে এই শিল্ডে ছিল অমূল্য অনেক দ্রব্য। রাজবংশের স্মৃতি বলে কথা, দীর্ঘদিন এই শিল্ড দিয়ে হলো টুর্নামেন্টে। তবে বিগত 25 বছর আগে রাজবংশের এই স্মৃতিটি হারিয়ে যায়। কেউ বলেন শিল্ডটি হারিয়ে গেছে, কারোর অভিমত কোনো দল ট্রফিটা পেয়ে আর ফেরত দেয়নি। রানিং শিল্ড হওয়াতে হলো এই বিপর্যয়। রাজবংশের নিদর্শন হারিয়ে গেছে। বিষয়টা লোকমুখে আসার আগেই আয়োজক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন চিন্তিত হয়ে পড়ে। কোথায় গেল এই রাজবংশের নিদর্শনটি? কোনো সদুত্তর ছিল না কারোর কাছে। তবে রাজবংশের এই অমূল্য সম্পদটা কোথায় রয়েছে এটা খুঁজে বের করল নিউজ ভ্যানগার্ড। খোঁজ নিয়ে জানা গেল আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কাছে রয়েছে এই আসল শিল্ডে। তবে এরা এখন অস্বীকার করছে বিষয়টা। কৈলাসহরে এর এক উদ্যোক্তা এই বিষয়ে অনেকবার এদের কাছে শিল্ডটি ফেরত দেওয়ার আবেদন করলেও তা আর হয়ে ওঠেনি। রাজন্য আমলে প্রচলিত হওয়া এই টুর্নামেন্টে শিল্ডের অভাবে বন্ধ হয়ে যাবে এই আশঙ্কা নিয়ে 1995-1996 সালে টিএফের তরফে তড়িঘড়ি যাওয়া হয় পদ্মজংয়ের চতুর্থ বংশধর অর্থাৎ লক্ষ্যবীর জংয়ের ছেলে বলবীর যোধবীর জংয়ের কাছে। টিএফের তরফে রাজবংশীয় এই পরিবারের কাছে আবারও শিল্ডটি দেওয়ার দাবি করেন। রাজবংশ বলবীর জং সহ এদের পরিবারের সকলে জেনে অবাক হয়ে যান সোনালী সেই শিল্ডটি এখন আর নেই। এই বিষয়ে বলবীর জং বলেন, বড় দাদুর নামাঙ্কিত আসল ট্রফিটি হারিয়ে গেল। পরবর্তীতে দ্বিতীয়বার আবার ট্রফিটা দিলাম আমরা পরিবারের তরফে। যেটা আগে আসলে অরিজিনালটা পুরো চুরি হয়ে গেছে, তো
এটা পাত্তা নেই। পরে কেটে আসছিল এই ব্যবসাটা মানে লাস্ট 15-20 বছর আগে। তখন রিকোয়েস্ট করলো যে এরকম অরিজিনালটা তো আমরা পাইতেছি না, চুরি গেছে, আমরা টুর্নামেন্ট আবার শুরু করতে চাই, আপনারা যদি ফ্যামিলির চেক একটু একটা তাদের নামে দেন। তখনই আমরা এই পদ্মজন টুর্নামেন্টে শিলটা আবার নতুন করে দিলাম। আর এই পদ্মজন টুর্নামেন্টে যে রানার্স আপ হইব সে 1,20,000 জন ইয়ে পাইব, ট্রফি পাইব। এই কথা হইল টিএফের লোকে এই পদ্মজনের নামে শিল আর রানার্স আপ ট্রফিটা 1,20,000 জনের নামে আমরা আবার নতুন করে দিলাম। তখন টিএফএতে সভাপতির দায়িত্বে ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী পবিত্র কর। তিনি যোধবীর জংয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু হওয়াতে অনায়াসেই দ্বিতীয়বার শিলটি দিতে বলেন রাজবংশের এই বংশধরদের কাছে। অবশেষে আবার দিলেন এরা পদ্মজংয়ের নামাঙ্কিত শিল্ড। সঙ্গে এরা দিলেন তাদের বাবা লক্ষ্যবীর জংয়ের নামে রানার্স ট্রফিও। অনেকেই জানেন না এই সত্যিটা, তবে নিউজ ভ্যানগার্ড এই অমোঘ সত্যিটা বের করে আনলো। ধর্মনগরে আগামী 20 জানুয়ারি পদ্মজংয়ের এই দ্বিতীয় শিলটি দেখতে পাবেন সবাই। তবে রাজন্য আমলের সেই স্বর্ণিল ঐতিহাসিক শিলটি এখন সেই হারিয়ে যাওয়ার ক্যানভাসে বিদ্যমান। ক্যামেরায় সুমন গণের সঙ্গে অনির্বাণ দেবের এক্সক্লুসিভ রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।